একটু হলেও মনমরা, কারণ এখানে সব সময় তো জাঁকজমক থাকে, স্টুডেন্টরা কোলাহল থাকে। তো এখন আসলে ফাঁকা দেখতে আমাদেরও একটু খারাপ লাগতেছে, কিন্তু কি করা যাবে, এখন তো ভূমিকম্পর জন্য এটা একটা প্রবলেম ইস্যু। এই জন্য আমাদের একটু মন একটু হলে বিঘ্ন ঘটবে, কারণ সবাই তো চায় যে পড়াশোনার মধ্যে থাকতে, কিন্তু সেক্ষেত্রে তো যেহেতু একটা ছুটি দিয়েছে, এখানে তো একটু পড়াশোনার একটু ব্যাঘাত ঘটবে। না না, মেইনলি এটা তো 15 দিনে এটা সম্ভব না, এটা সম্পূর্ণ রিকভারি করার জন্য এটা একটা লং প্রসেস। সেক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করার জন্য আমাদেরকে যেহেতু এখানে ছুটি দিয়েছে, এটা মেনে নিতে হবে। আসলে কোলাহলপূর্ণ যে ইমেজটা আমরা পাই আর কোলাহলবিহীন একটা ইমেজ, এটা উপভোগ করার মতো। হাঁটছি, ঘুরছি, ফিরছি, দেখছি, একটা আলাদা একটা আমেজ এটা ফিল করি। এই বিষয়ে যারা অভিজ্ঞ আছে আসলে এটা ওনারা বলতে পারবেন, আমি যতটুকু মনে পড়ি আমরা ওইভাবে আসলে বলতে পারবো না। আর যে ডেটটা দিয়েছে এটার ভেতরে করা সামগ্রিকভাবে পসিবল না, তবে কিছুটা পসিবল। কিছু তো ঘটবেই, মানুষ চায় যে উড়তে পছন্দ করে মানুষ যেটা। তো যখন ছুটি পাই আমরা কিন্তু তখন বই খাতা থেকে উড়ে যাওয়ার মতোই যায় অনেকটা। তো ওইটাই, বিঘ্ন তো ঘটবে, হ্যাঁ স্বাভাবিক। এটা আছে, দেখা যায় অনেকেই যেতে চায় না, টিউশনি থাকে, অনেকে আবার দেখা যায় বাসার ডিস্টেন্সটা এরকম হয় যে যাতায়াত, অনেকে আবার ট্রাভেল করতে খুব একটা কমফোর্ট ফিল করে না, তারা দেখা যায় এখানে থেকে যায়। ভালো লাগার কিছু বিষয় আছে। আবার একটা সার্কেল আছে, দেখা যায় আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো, দেখা যায় আমরা 4 জন একটা টিমে ঘুরি ফিরি। তো আমাদের দেখা যায় যে কেউ যেতে চাচ্ছি না, তখন কিন্তু এটা যাওয়া হয় না, একজনও যাওয়া হয় না। আবার দেখা যায় সবাই যখন যাচ্ছি 4 জনই চলে যাচ্ছি, এরকমটা হয়। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আসলে বন্ধ রাখলে স্টুডেন্টদের জন্য তো আসলে একটা কোলাহলপূর্ণ আমরা পরিবেশ পাই, সেই পরিবেশটা থেকে বঞ্চিত। আর এখন ঝুঁকিপূর্ণ যেটা স্যারেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা করছে, ওটা আসলে তারা তো আসলে এখান থেকে উত্তোলন করা সম্ভব না, বাট আপনার হয়তোবা যে কোথায় কোথায় ঝুঁকি আছে সেটা হয়তো ইন্ডিকেট করা সম্ভব, যে এই জায়গায় এই ভবনগুলো আমাদের সংস্কার করার দরকার। সেখান থেকে হয়তোবা তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। আর আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ঐতিহ্য, এখানে আমরা তো আসলে এই পরিবেশটা তো এখন আর পাবো না, যেটা মানে ছুটিটাতে আসলে সেই পরিবেশটা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে নেই। লেখাপড়া তো এটা তো গতানুগতিকভাবে একটু তো প্রভাব পড়বে, স্বাভাবিক। আর লেখাপড়া তো আমরা পড়াশোনা করতেই চাই, যারা এখানে থাকে তারাও পড়াশোনা করে, যারা এখান থেকে বাড়িতে গিয়েও পড়াশোনা করবে, লেখাপড়ার অবশ্যই কিছুটা হলেও ক্ষতি হবে, না হওয়ার কিছু নেই। সব মিলে কোলাহলপূর্ণ একটা ক্যাম্পাসে আমরা সব সময় থাকতাম, এখন কিছুটা নীরবতা বিরাজ করতেছে, সবার মনে আতঙ্ক। প্রথম দিন যে ভূমিকম্পটা হয়েছিল আসলেই খুবই ভয়াবহ ভূমিকম্প, যারা কাছ থেকে উপলব্ধি করতে পারছে। যেমন আমি ঘুমাচ্ছিলাম, তখন এত জোরে কম্পন অনুভূত হয়েছে, আমি ঘুম থেকে উঠে দৌড় মারছি, যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় দৌড় মারছি। এখন সব মিলায়ে ভালো একটা আতঙ্ক শিক্ষার্থীদের মাঝে কাজ করতেছিল। এবং অনেক ভবন, আমাদের হলগুলো যেমন মহসিন হল, সলিমুল্লাহ মুসলিম হল, সূর্যসেন হল, এগুলোর অবস্থা খুবই নাজুক, যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এবং ভূমিকম্প বাদেও এগুলোর ছাদ থেকে, সিলিং থেকে ভেঙে পড়ে, যার ভয় নেই শিক্ষার্থীরা থাকে। সব মিলিয়ে ভয়ের একটা কারণ তো অবশ্যই আছে। এই জন্য ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে যে কিছুটা স্বস্তি পাওয়ার জন্যই ছুটি দিছে, এটা ভালো। আবার নীরবতা দেখে কিছুটা মন খারাপ লাগছে, অনেকেই আছে যাদের পরীক্ষা আছে, চাকরির পরীক্ষা বা টিউশন করায় অনেকে, সেক্ষেত্রে অনেকে আছে প্রশাসনকে না মেনেও। তো সব মিলে একটা নীরবতায় কাজ করতেছে। হ্যাঁ, লেখাপড়ার বিঘ্ন হচ্ছে আমাদের হয়তো ডিসেম্বরের 5 তারিখ থেকে আমাদের শীতকালীন ছুটি শুরু হইতো। এখন যেহেতু এই একটা আবার হঠাৎ করে একটা মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা ছুটি হয়ে মানে পড়ে গেল, তো প্রশাসনের উচিত হবে ওই মানে শীতকালীন ছুটিটার সঙ্গে এটাকে একটা মার্চ করে একটা মানে একটা যে কোনো একটা সামঞ্জস্যপূর্ণ একটা যদি ব্যবস্থা করতে পারে, তাহলে হয়তো বা আমাদের এখন যে গ্যাপটা গেল ওটা শীতকালীন ছুটি যদি আমাদেরকে একটু কমায় দেয় বা একটু মানে মার্চ করতে পারে, তাহলে হয়তো এই গ্যাপটা পূরণ করা সম্ভব হবে। এইটা আসলে খুবই উদ্বেগজনক বিষয়। যেদিন গত শুক্রবার যেই প্রথম সকালবেলা যে বড় ভূমিকম্পটা হয়েছিল, তো আমি রুমেই ছিলাম তখন। মানে আমাদের মতো মানে সচেতন বলা চলে, আমরা মোটামুটি শিক্ষিত, আমাদের মধ্যে সচেতন স্টুডেন্টরাই যদি এমন আতঙ্কিত হয়,
তাহলে আমি মানে খুবই হতাশ এই বিষয়টা নিয়ে, যে আমরা যদি এত আতঙ্কিত হই তাহলে যারা এই সম্পর্কে যাদের জ্ঞান কম বা এই সম্পর্কে যারা জানে কম তাদের কি অবস্থা হবে, এই বিষয়টা খুবই উদ্বেগজনক আর কি। যে ফাঁকা হবে প্রশাসনের কি উদ্দেশ্য আমি জানি না, কারণ ওনারা ফাঁকা করছে ঠিক আছে, কিন্তু এখন আবার সবই চলতেছে। হতে পারে যে আমার বন্ধুবান্ধব যারা গেছে ওরা হয়তো জানে যে 15 দিন গ্যাস পানি কিছুই থাকবে না, কিন্তু সব কিছুই চলতেছে, ওরা হয়তো 2-3 দিনের ভিতরে আবার ব্রেক করবে। আসলে ভূমিকম্প আমাদের দেখেন না, আমাদের কিছু হল আছে নতুন, ওইগুলোতে আসলে তেমন আতঙ্ক কাজ করাটা অস্বাভাবিক, কারণ সব জায়গায় তো হচ্ছে। কিন্তু যেমন পুরানো কিছু ভবন আছে, ধরেন আপনার মহসিন হল, এফআর হল, ওইগুলোতে খুবই বাজে অবস্থা। আর ওইগুলোতে আসলে আতঙ্ক করার কাজই করার কথা, কারণ অলরেডি ওদের ভূমিকম্প না হইলেও দেখা গেছে আস্তরণ অনেক কিছু ভেঙে পড়ে ওই হলগুলোতে। তাই আর প্রশাসন এই ব্যাপারে হয়তো পদক্ষেপ নিচ্ছে, কিন্তু কী নিচ্ছে আসলে বোঝা মুশকিল। আর এখন যে 15 দিন পরে যে আসলেই যে ভূমিকম্পে আমাদের আতঙ্ক কেটে যাবে এরকম, আর ভূমিকম্পের তো কোনো নির্দিষ্ট মেয়াদ বা কোনো সময় থাকে না যে 15 দিন পরে এসে আমরা এটা পাবো। আর দেখা যাক আতঙ্ক কতটুকু কাটাতে পারে। 15 দিন বন্ধ। অ্যাকচুয়ালি আজকে আমাদের এক্সাম ছিল, চুয়ারে ভূমিকম্পের কারণে ওই এক্সামটা হয়ে গেছে। এখন জানে আশা করি 6 তারিখ ইউনিভার্সিটি খুলবে বললো, আর এরপর মনে হয় আমাদের এক্সাম আবার শুরু হতে পারে। এখন অলরেডি 15 দিন যেহেতু বন্ধ দিয়েছে, এখন আমাদের এক্সামটা আগে পিছাই গেছে, এটা না হয় আজকের মধ্যে শুরু হতো। না আমি অ্যাকচুয়ালি কালকে বাইরের বাসায় গেছিলাম, হল অফ করে দেওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি বাইরের বাসায় গেছিলাম, আজকে দেখে হল অফ করে নাই, তাই আজকে আবার চলে আসলাম।